ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৪২টি আসনে সীমানা নির্ধারণ সংশোধনী চূড়ান্ত করা হয়েছে। কারিগরি কমিটির সুপারিশে গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি আসন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মানিক শিকদারের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সীমানা সংশোধনী নিয়ে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এ সময় জানানো হয় ভোটার সংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে। এজন্য ঐক্যমত্য কমিশনের সুপারিশও নেওয়া হয়েছে। টেকনিক্যাল কমিটির তথ্য অনুযায়ী সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে হলো গাজীপুর জেলা, আর ওই যে মানে 3-এর অধিক আসন হিসাবে হচ্ছে বাগেরহাট। তো তারা প্রস্তাব করেছেন সর্বনিম্ন যেটি এটির আসন কমানোর, আর সর্বোচ্চ যেটি এটির আসন বাড়ানো, যাতে জাতীয় গড়ের সাথে মোটামুটিভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। এদিকে সকালে নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয় ব্যয়ের বিবরণী জমা দিয়েছে জাতীয় পার্টি। এতে আয় দেখানো হয় ২,৬৪,০০,০০০ টাকা আর ব্যয় ১,৭৯,০০,০০০ টাকা। আমরা দেখছি যে একটি অংশকে পৃষ্ঠপোষকতা করছে। যদি ওই অবস্থা বিরাজমান থাকে, আমরা দলগতভাবে আমাদের চেয়ারম্যান প্রেসিডেন্টের সিদ্ধান্ত ডেকে সিদ্ধান্ত যখন হবে, নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তখন আমরা এই সিদ্ধান্ত জানাবো। শেকড় থেকে শিখরে। পরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানায় এনসিপি। প্রবাসী বাংলাদেশে আছে, সেই সমস্ত নির্দিষ্ট এলাকায় ইন পারসন ভোটিংয়ের ব্যবস্থা করা, তারা যেন যে ভোট দিতে পারেন। প্রধান নির্বাচন কমিশনার তারা এই ব্যবস্থা তাদের মধ্যে রাখেননি, এটা আমরা আবার বিবেচনা করার জন্য তাদেরকে জানিয়েছি। ভুয়া তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি খবর সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি বলেও মনে করে এনসিপি। এআই জেনারেটেড যে কন্টেন্ট এবং ফেক নিউজ আমাদের ডেমোক্রেসির জন্য, আমাদের গণতন্ত্রের জন্য আসলে একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।